আমাকে বাঁচাতে হবে। আমাদের শত শত শহীদের রক্তের বিনিময় এই যে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার অর্থ শুধুমাত্র এটা নয়, শুধুমাত্র এটা নয়। এই লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার অর্থ যে লাল ঝান্ডা নিয়ে যারা মিটিং মিছিলে হাঁটে, এই লাল ঝান্ডা শুধু তাদের। এই লাল ঝান্ডা যদি উড়তে থাকে তাহলে আসলে যে মানুষ লাল ঝান্ডার বিরোধিতা করেন, খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ, আসলে সেই মানুষের জন্য লাল ঝান্ডাই কথা বলে এবং একমাত্র লাল ঝান্ডাই কথা বলে। আমরা কেন বলছি আজকে এই কথা দাঁড়িয়ে? আমরা কিসের জোরের ভিত্তিতে এই কথা বলছি? দেখবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট গত কয়েকদিন ধরে আমাদের টিভিতে বা মোবাইলে বিভিন্ন জিনিস দেখার সময় আমাদের সামনে আসছে, বলছে সইবে না আর বাংলা। আমরা বুঝতে পারছি দেখে ওটা কাদের অ্যাড, কেন্দ্রের শাসক দল, তাদের অ্যাডভার্টাইজমেন্ট, সইবে না আর বাংলা। এখন কি সইবে না বলছে? কাটমানি খাওয়া সইবে না। আমাদের গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে কাটমানি খাচ্ছে, ওরা বলছে ওরা কাটমানি খাবে না। আমরা বলছি বাবা, এখানে যদি চোর থাকে এখন তাহলে তুমি তো চোরের বাবার ডাকাত। আসলে এ তো আমরা প্রত্যেকে জানি। কেন বলছি চোরের বাবা ডাকাত? বলছি তার কারণ খুব পরিষ্কার। এখানে দাঁড়িয়ে চোরের বাবায় ডাকাত এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলে, আর ওখানে দাঁড়িয়ে দিল্লিতে এই কয়েকদিন আগে সীমান্ত সংঘর্ষ হয়ে গেল। কয়েকটা দিন আগে দাঁড়িয়ে আমাদের গোটা দেশ উত্তাল হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে আমার দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সেনা প্রধান, তারা বলছেন ধর্মনিরপেক্ষতার কথা, তারা বলছেন যুদ্ধ না চালার কথা, তারা যখন কথা বলছেন এখানে দাঁড়িয়ে ভক্তের দল তখন বলে চলেছে, দেখেছো তো বেশি টাকা দিয়ে আমরা বিমানগুলো কিনেছিলাম বলে যুদ্ধ আমাদেরকে চাইতেই হবে। এখানে আমাকে আপনাকে প্রতিদিন যুদ্ধ করার জন্য ওরা উস্কানি দিয়ে চলেছে। এই যে যুদ্ধ করার জন্য উস্কানি দিয়ে চলেছে, যখন 14 সালে নরেন্দ্র মোদী সরকার প্রথম ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে একটা চুক্তি প্রায় হয়ে গিয়েছে, 136টা বিমান কেনা হবে। সেই 136টা বিমান কেনার জায়গায় দাঁড়িয়ে বললো ওখানে আমরা মোটে 126টার জায়গায় মোটে 36টা বিমান কিনলো। বেশি টাকা দিয়ে যা টাকা ধার্য হয়েছিল তার থেকে বেশি টাকা দিয়ে কম যুদ্ধ বিমান কিনলো। ওষুধের দাম 10টা ওষুধের দাম আপনি গত মাসে 4 টাকা দিয়ে কিনেছিলেন, এ মাসে কিনতে গেলে পাতা প্রতি 100 টাকা 150 টাকা করে বেশি লাগছে। কেন লাগছে? ওষুধ কোম্পানি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীদেরকে, ওষুধ কোম্পানি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, আর সেজন্য দাম বেড়েছে। কাদের ধার দিয়ে যাচ্ছে? ধার দিয়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটার পর একটা বেড়ে চলেছে। ওষুধের দাম বাড়ছে। দুধের কোম্পানি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, দুধের কোম্পানি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, দুধের দাম বাড়ছে। আচ্ছা বলুন তো, আমি দুটো জিনিসের কথা বললাম, দুধ আর ওষুধ, কোনটা আমাদের জীবনে লাগে না একবারের জন্য বলুন তো? আমাদের গোটা দেশ জুড়ে যে বিপুল পরিমাণ দুর্নীতি চলছে, একবার ভেবে দেখবেন ভালো করে যে এত দুর্নীতি, এত আইন কানুন সব বানানো হচ্ছে, আইন বাধ্য করছে আইন বদলে দিতে। কেন বাধ্য করছে? কাদের কল্যাণে বাধ্য করছে? যদি দেখেন আমাদের কেন্দ্রের সরকার যা ঢালছে সব নিয়ে গিয়ে ওই আম্বানি বাবু আর আদানি বাবুর পায়ে ঢালার জন্য আসলে আমাদের ধার দিয়ে টাকা নিচ্ছে, টাকা তুলছে। প্রতিদিন আমাদের ধার দিয়ে ধার ভেঙে টাকা তুলছে ওরা, প্রতিদিন আমাদের ধার ভেঙে টাকা তুলছে। আমাদের যখন ত্রাহি অবস্থা, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় রোজগার বাড়ছে না, আয় বাড়ছে না। যখন আমরা পরিত্রাণ পাওয়ার জন্য ভাবছি শুধু বসে কি করব, তখন আমার রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার আবার আরেকটা কি ওপরে, ওরা চাকরি দিতে গেলে যে পরিমাণ টাকা নেয় সেই পরিমাণ টাকায় আসলে একজন মানুষের জীবনের অর্ধেকটাও চলে যেতে পারে। আমার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার
জন্য। এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল, তার আগে 22 লক্ষ লোক রাস্তায় বসে রইল, দিনের পর দিন রাস্তায় বসে রইল। কেন? কি বলছে? বলছে 22 লক্ষ লোক রাস্তায় বসে রইল এই কথা বলতে শুধু যে দুর্নীতি হয়েছে, আমাদের দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ চাই এ কথা বলতে বসে রইল। আর এই যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ চাই এ কথা বলতে বসে রইল যারা, তারপর তাদের উকিলরা গিয়ে যখন সুপ্রিম কোর্টে প্রমাণ করলো সত্যি দুর্নীতি হয়েছে, কিচ্ছু বলার ছিল না এসএসসি, কিচ্ছু বলার ছিল না রাজ্য সরকারের, ওয়েমার শিট গুলো পুড়িয়ে ফেলেছে। এবং ওয়েমার শিট আগে নিয়ম ছিল যে খাতায় পরীক্ষা দেওয়া হবে সেই খাতাগুলো সেটা লিখিত পরীক্ষা হোক বা ওই ছাপ্পাটা ঘরে ওয়েমার শিট নতুন নাম হয়েছে যার গোল গোল দাগ দেওয়া হোক, সেই সমস্ত খাতা 10 বছর টিকিয়ে রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকার 2016 সালে এই পরীক্ষাটা নেওয়ার আগে আইন বদলেছিল। আইন বদলে বলেছিল 1 বছরের মধ্যে খাতা সমস্ত পুড়িয়ে ফেলতে পারে ওরা তাই করার চেষ্টা করেছে। আসলে ওরা জানতো সেদিন দাঁড়িয়ে কথা পরিষ্কার করে যে ওরা টাকা খাবে, ওরা দুর্নীতি করবে, ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে তখন যাদের হাতে কিছু প্রমাণ না থাকে, চাল কাপড় আলাদা করার কোনো রাস্তা না থাকে। কি মনে করেন ওরা জানতো না সেদিন দাঁড়িয়ে এতগুলো লোকের চাকরি গেলে পরে কোথায় যাবে পরিবারগুলো, কোথায় দাঁড়াবে পরিবারগুলো? 1000 লোক ইতিমধ্যে 1000 লোক প্রমাণ এসছে সামনে যে তারা 17 রকমের দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। এসএসসি বলতে পারছে না এই কথা নির্দিষ্ট করে, আমার রাজ্যের সরকার বলতে পারছে না এই কথা নির্দিষ্ট করে, বলতে পারছে না যে 18 রকম ভাবে আর দুর্নীতিটা হয়নি, 17 রকম হয়েছে জানা গেছে, কিন্তু আর নতুন কোনো উপায়ে দুর্নীতি হয়নি বলতে পারছে না আমাদের রাজ্যের সরকার। ফল ভুগতে হচ্ছে কাদের? আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে। ফল